Dear student, welcome to our Royal Education. আমরা সবাই জানি টেন্স শেখার সময় বেশ কিছু মিস্টেক হয়ে যায়, বেশ কিছু ভুল হয়ে যায়। আমরা পুরো টেন্সটা পড়ে গেলাম, কিন্তু এমন মাইনর ভুলগুলো হয়ে যায় যেটা লেখার সময়, বলার সময়, বোঝানোর সময় বা কাউকে কিছু দেওয়ার সময় সেই ভুলগুলো সহজেই যিনি রিডার হবেন, যিনি পরীক্ষক হবেন, তার চোখে, তার নজরে আসে। এসো আজকে আমি সেই ভুলগুলো শুধু আলোচনা করি। তো লেটস গো। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট ধরো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি জানি? বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা যা চিরসত্য বা যা অভ্যাসগত বোঝায়, তাই তো? হয় বা হয়ে থাকে, চিরসত্য বা অভ্যাসগত, এটার মধ্যেই এর বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এখানে যে মেজর ভুলগুলো হয়ে থাকে সেগুলো দেখো, যে মূল ভার্বের শেষে কখনো এস বসে, কখনো ইএস বসে, আর একটা কি বসে জানো কি? আর একটা বসে আইইএস। আইইএস কখন বসে দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব নাম্বার ওয়ান, ভার্বের শেষে ও কখন হয়? এটা ভার্বের শেষে যদি ও এস এক্স সিএইচ বা এস এস থাকে তখন ইএস বসে। মনে রাখার চেষ্টা করবে, ও এস এক্স সিএইচ বা এস এস থাকে তখন কিন্তু আমরা সবসময় ইএস বসাবো। কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন। তারপর দেখো, যেমন গো আছে, গো এর শেষে আমি ইএস বলছি, এখানে হি বা সি থাকবে, এখানে হি বা সি মেন ভার্ব সাবজেক্ট থাকবে, তখন গো কে গোজ করব। ফিক্স কে করব? আমি কি করব? ইএস বসাবো, বাসে ইএস বসাবো। তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ও, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এস। ওকে। সেকেন্ডে দেখো, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, সাবজেক্ট অবশ্যই মনে রাখবে সবসময়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই কিন্তু। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এবং ভার্বের শেষে ওয়াই থাকে, তাহলে এই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, সবসময় নয় কিন্তু, ভাওয়েল থাকলে হবে না, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, সেই কনসোনেন্টের থাকলে ওয়াই তুলে উঠে যাবে, ওয়াই চেঞ্জ হয়ে যাবে, ওয়াই সরে যাবে, সরে গিয়ে কি বসবে? আইইএস বসবে। যেমন ক্রাই, ওয়াই আছে, ওয়াই তোমাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে কি করবে? আইইএস বসাবে। একইভাবে ফ্লাই, ওয়াই তুলে দিতে হবে, ওয়াই তুলে দিয়ে আইইএস বসাবে। কেন বসাবে? দেখো, ওয়াই এর আগে তোমার আছে আর, ফ্লাইয়ের আগে আছে তোমার এল, দুটোই কিন্তু কনসোনেন্ট, তার জন্য আমি ওয়াই তুলে দিলাম, তুলে দিয়ে আইইএস বসালাম। নেক্সট। আর অন্যান্য আমরা স্বাভাবিক ভাবে যাই, অন্যান্য ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ ক্ষেত্রে শুধু এস দিয়ে আমরা করতে পারি, প্লেস করব। আর তোমাদের জন্য একটা রইল, কমেন্ট করে জানাবে। নেক্সট। আবার দেখো, আবার যে মেজর ভুলগুলো হয়, মাইনর জায়গায় মেজর ভুল দেখো কেমন হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের শেষে ই থাকলে অথবা ভার্বের শেষে ই থাকলে অথচ তার আগে যদি কনসোনেন্ট থাকে, ভার্বের শেষে ই থাকবে আর ঠিক তার আগেই কনসোনেন্ট থাকবে, তখন এই ই বাদ চলে যাবে, বাদ গিয়ে আইএনজি বসবে। আবার বলছি, ভার্বের শেষে যদি ই থাকে, ভার্বের শেষে মেন ভার্বের শেষে যদি ই থাকে আর ই এর আগে ওয়ান লেটার আগে যদি থাকে কনসোনেন্ট থাকে, তখন আমি কি করব? ওই ই কে তুলে দিয়ে আই এন জি বসাবো। দেখো, আমরা স্বাভাবিকভাবে অনেক সময় দেখে থাকি আমাদেরকে কাম লিখতে বললো, আমি কি করলাম? যখন এই এর সাথে আইএনজি যোগ করতে বলা হলো, আমি ভুলে যাই আমি কি করছি, আমরা সোজাসুজি লিখে দিই। এটা কিন্তু ভুল। কি হবে? তোমার এই ই কে বাদ দিতে হবে। এই ই কে বাদ দিলে তাহলে কি থাকবে? এই ই কে যখনই আমি বাদ দিলাম, বাদ দিলে তোমার থাকছে এটা, এটা হবে তোমার রাইট। আন্ডারস্ট্যান্ড? একইভাবে রাইটের ই বাদ দেবো আমরা, রাইটের ই বাদ দিলে থাকছে কেমন দেখো, এখানে ই উঠে গেছে, এটা হবে রাইট। কখনো রাইটের এটা লিখে আমরা করব না। নেক্সট দেখো, রাইট দিয়ে সেটা হবে, আর এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা কি হবে। ওকে। নেক্সট দেখো, যদি ভার্বের শেষে আই ই থাকে, মেন ভার্বের শেষে আই ই থাকে, ওই আই ই উঠে যাবে, আই ই উঠে গিয়ে কি হবে? আই ই উঠে গিয়ে ওয়াই বসবে এবং ওয়াই এর পর কিন্তু আইএনজি বসবে। মন দিয়ে শোনো, ভার্বের শেষে যদি আই ই থাকে আর আই ই তুলে ওয়াই বসবে এবং ওয়াই এর পর ওয়াইটা লিখে তারপর আইএনজি বসবে, তোমার উঠে যাবে কে?
আই ই উঠে যাবে, উঠে গিয়ে ওয়াই বসবে, আর ওয়াই এর পর আইএনজি যোগ করবে। যেমন ডাই, ডায়ের তোমাকে আই আর ই তুলে দিতে হবে, উঠে যেতে হবে, এটা তুলে দিতে হবে। তুলে দিতে হবে, তুলে দিয়ে কি করবে, এখানে তুলে দিয়ে এটা লিখবে। কখনোই নেভার কখনো লিখবে না ডি আই ই আই এন জি, এটা কখনো লিখবে না, এটা ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। একইভাবে দেখো তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো টাই, টি আই ই। তোমাকে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। নেক্সট, এবারে আরেকটা 3 নম্বরের নিয়মে দেখো, থার্ড নিয়মটাতে দেখো, এক সিলেবেল, আমরা সিলেবেল কটা জানি, 3টে জানি তো, ওয়ান সিলেবেল, ডাই সিলেবেল, ট্রাই সিলেবেল। তাহলে আমরা সিলেবেলটা কখন বলবো, শব্দের কোনো ওয়ার্ড একবারে যতটা উচ্চারণ করতে পারি ততটাকে বলবো ওয়ান সিলেবেল। মানে এক শ্বাসাঘাতে, এক ধাক্কায় একটা ওয়ার্ডে যতটা উচ্চারণ করতে পারি। যেমন স্কুল, আমরা কটা পেলাম, দুটো সিলেবেল পেলাম, স্কুল। তো সেইভাবে এখানে দেখো কি নিয়মটা আছে, কোথায় তুমি আইএনজিটা কেমন ভাবে বসাবে দেখো, একটি সিলেবেল যুক্ত, ওয়ান সিলেবেল, একটি সিলেবেল যুক্ত কোনো ভার্বের শেষ লেটারটি, মনে রাখবে শেষ অক্ষরটি, শেষ লেটারটি যদি কনসোনেন্ট থাকে, আবার বলছি, একটি মন দিয়ে বোঝো, ওয়ান সিলেবেল যুক্ত, ওয়ান সিলেবেল যুক্ত কোনো ভার্বের শেষ, শেষে নয় কিন্তু শেষ, শেষ লেটারটি যদি কনসোনেন্ট থাকে, শেষ লেটারটা যদি কনসোনেন্ট থাকে, আমরা ভাওয়েল কনসোনেন্ট ভালোভাবে জানি, শেষ লেটারটি যদি কনসোনেন্ট এবং কনসোনেন্ট থাকে এবং ঠিক তার আগে, তার আগে, তার পূর্বে, ঠিক তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, মন দিয়ে শোনো, যদি একটি ভাওয়েল থাকে তাহলে শেষ কনসোনেন্টটি কিন্তু ডাবল হবে, দুবার লিখতে হবে। শেষ কনসোনেন্টটি কিন্তু মন দিয়ে এটা এটা দেখো, শেষ কনসোনেন্টটি দুবার শুনতে হবে, বারবার ভিডিওটা দেখবে তাহলে মনে পড়বে না, এটা খুব ভুল হয়। শেষটা সবসময় দুবার বসবে, দুবার বসার পর কিন্তু তোমাকে আইএনজি দিতে হবে। ওকে, দুবার বসার পর আইএনজি দেবে। তোমাকে বলা হলো গেট, তোমাকে কি বলা হলো গেট, গেট প্লাস আইএনজি দেওয়া হলো, তুমি কিছু ভাবলে না, কিছু চিন্তা করলে না, কি হবে তাও ভাবলে না, সোজাসুজি তুমি লিখে দিলে কি, এটা টোটালি ভুল, পুরোপুরি ভুল। তোমাকে কি করতে হবে, গেটের পর আইএনজি যখন আসবে সেটা বসানোর সময় মনে রাখতে হবে গেটের আগে, টি এর আগে কে আছে, টি এর আগে তোমার ই আছে, ইটা কি, ইটা ভাওয়েল। তাহলে যখনই এটা হয়ে গেল, যেটা হয়ে গেল, তখনই আমি কি করব, এই টি ডাবল হয়ে যাবে, এই টি দুবার হয়ে যাবে। ওকে, দুবার হয়ে গেলে কি আসলো, গেটিং আসলো। এরপর নেক্সট, রানে আমরা ডবল এন বসালাম, একইভাবে রানে ডবল এন বসালাম। তোমরা এই পি কে কি করবে বলো, আমাকে কমেন্ট করে জানাও, পি এর অবস্থা, পি পি থাকবে না ডবল হবে কিনা আমাকে জানাও। এরপর নেক্সট চলে যাও, ফিউচারে যে যে ভুলগুলো হয়, সিম্পল ফিউচার টেন্সে বা ফিউচার ইনডেফিনিট টেন্সে যে যে ভুলগুলো হয় সেটা দেখো। দেখো, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ মানে কি, নিকট ভবিষ্যৎ আগামীকাল বা সকালের কথা বিকেলবেলা, খুব বেশি দিনের নয়, আগামী 1 বছর 2 বছর 1 মাস 2 মাস অত দিনের নয়, একদম নিকট ভবিষ্যৎ বোঝাতে। নিকট ভবিষ্যৎ বোঝালে সিম্পলি ফিউচার টেন্স এর জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রিমাইন্ড ইট, নিকট ভবিষ্যৎ বোঝালে মানে সামনাসামনি ভবিষ্যৎ, তোমার ববে বা দিয়েই কথাটা হবে, সামনাসামনি ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ বোঝালে ফিউচার টেন্সটা হবে না, শ্যাল উইল দিয়ে ভার্ব ওয়ান দিয়ে সেন্টেন্সটা হবে না, রং হয়ে যাবে। কি হবে, এর জায়গায় তোমাকে বসাতে হবে বা লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, কি লিখবে, যেমন আমার ভাই কালকে আসবে, আমরা এটা দেখার সাথে সাথে কি বুঝলাম, এটা ফিউচার হবে, আমরা বা এটা হবে, এটাই বুঝে গেলাম তো। টোটালি এটা দিয়ে আমি যদি এভাবে লিখে দিই, মাই ব্রাদার
মাই ব্রাদার উইল কাম টুমোরো যদি বলে দিই তাহলে কি হবে, এটা তুমি নাম্বার পাবে না। এটা কিন্তু তুমি নাম্বার পাবে না, এটা তোমার ক্রস হয়ে যাবে। তোমাকে কি লিখতে হবে, তোমাকে সব সময় লিখতে হবে। তাহলে এটা কি হলো, এটা আমার ভুল হয়ে গেল। এটা যদি আমি বলি এটা আমার ভুল হয়ে গেল, কি অ্যান্সার হবে তোমার, মাই ব্রাদার ইজ কামিং হবে। মাই ব্রাদার ইজ কামিং ওটাই বলেই আমি আসবে বোঝাবো। মাই ব্রাদার ইজ কামিং এটা বলেই আমি ফিউচার বোঝাবো, আসবে বোঝাবো, আসছে বলবো না, আসবে বোঝাবো এটাতেই। আর তারপরে টুমরো লিখবো, এটা হবে তোমার রাইট। ওকে, এখন দেখো আমরা কি জানি, হয়েছিল, ল আসছে না শেষে, হয়েছিল, ছিলাম, ছিলে, শেষে ল আসছে, এটা কোন টেন্সে বোঝায়, পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে। এখানে দেখো বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে সঙ্গে যদি ল থাকে, যদি ল থাকে তাহলে ইংরেজিতে ভার্বের পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডেফিনাইটে আসে। সেখানে যেমন আমি বাড়ি গেছিলাম, প্লেন বলে দেবো আই ওয়েন্ট টু হোম। কিন্তু কিন্তু যেটা দেখো, কিন্তু ক্রিয়ার শেষে যদি ত থাকে, এটা অনেক সময় আমরা খেয়াল করি না, যদি ত থাকে তখন আমরা উড বসাবো বা ইউজ টু বসাবো। আমরা টেন্স শিখতে শিখতে একটা মিস্টেক করে যাই। আমার এটা দেখানোর উদ্দেশ্য ছিল না, দেখানোর উদ্দেশ্য মেনলি এটা, এই ভুলটা হয় আমাদের। কি করব, উড বসাবো বা ইউজ টু বসাবো, কখন সেটা দেখো, সে এখানে আসতো, দেখো এটা সে এখানে আসতো, এটাও কিন্তু পাস্ট টেন্স। সে এখানে আসতো, আসতো তখন অতীতের কাজ, তখন আমরা হি উড বসাবো বা ইউজ টু বসাবো, তারপর কাম বসাবো। ওকে, আমি শুধু এটাকে কেম করে ছেড়ে দেবো না, কেম করে তুমি তো কথাটা বোঝাতেই পারবে না। যদি এখানে কেম করে দাও না, যদি এইভাবে বোঝানোর চেষ্টা করো হি কেম হিয়ার যদি বলে দাও না, তাহলে তুমি অ্যান্সারটা বোঝাতেই পারবে না, এই তো কথাটা তুমি আনতেই পারবে না, এই তো কথা আসতো এটা তুমি আনতে পারবে না। ওকে, এবারে আমরা ভবিষ্যৎকালে যাই, সিম্পল ফিউচার, ফিউচার ইনডেফিনাইট টেন্স। এখানে দেখো আমরা সহজভাবে কোনো ভার্বের শেষে যদি ব বে বা থাকে, কি থাকে, ব থাকবে, কি থাকবে, ব থাকবে, বে থাকবে, বা থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝাবে। ওকে, ব বে বা থাকবে, তখন আমরা জানি যে ফিউচার ইনডেফিনাইট টেন্স হবে বা সিম্পল ফিউচার হবে। ওকে, তো এখানে কি কি ভুলগুলো হয় দেখো, এখানে আমরা কি কেউ কি ফিউচার ইনডেফিনাইটে এটাকে বারবার দেখেছি, দেখিনি। দেখো দৃঢ় ইচ্ছে বা প্রতিজ্ঞা যদি বোঝায়, আমি যাবই, আমি করবই, আমি খাবই, যদি এই ধরনের থাকে, দৃঢ় ইচ্ছে বা প্রতিজ্ঞা থাকে, তখন আমরা ম্যাক্সিমাম সময় উইল বসাই, ম্যাক্সিমাম সময় উইল বসাই। তবে তুমি যদি মাস্টকে ব্যবহার করতে শিখে যাও, এটা একটু মডারেট হবে, একটু তোমার জন্য ভালো হবে। দেখো, আর যেমন আমি বিদ্যালয়ে যাব, এটা নর্মাল কথা, আমি যাব, যাবই নেই কিন্তু যাব, তখন আমি আমি এই ভার্বকে বসাতে, বিভার্বকে বসাতে পারি, এই সাহায্যকারী ভার্বটাকে বসাতে পারি, স্যাল বসাতে পারি, স্যাল এখন নর্মাল কথাতেই হয়। কিন্তু যদি তার কারণ এখানে দৃঢ় ইচ্ছা নেই, তাই আমি এটাকে বসালাম, তাই আমি এটাকে বসালাম, আমি বিদ্যালয়ে যাব, আমি স্কুলে যাব। তো অন্য ক্ষেত্রে যদি আমরা যাবই বলি, আমি বিদ্যালয়ে যাবই, তখন কিন্তু আমি অবশ্যই উইল বসাবো, তখন আমি অবশ্যই উইল বসাবো। এখন তো ম্যাক্সিমাম সময় শ্যাল ব্যবহার বন্ধই হয়ে গেছে, আমরা উইল অবশ্যই বসাবো। তুমি শ্যাল যদি কোনো জায়গায় না বসাও তোমার রং হবে না, তুমি শ্যাল ব্যবহার যদি ভুলেও যাও তোমার রং হবে না, তোমার ভুল হবে না। আর উইল যদি সব জায়গায় বসাও তোমার কাজ চলে যাবে। দেখো, কিন্তু এটাকে আর এক কোনোভাবে লিখতে, আর একটা ভাবে লিখতে পারি, যদি এটা ভুলে গেছো বা একটু মডারেট করতে চাইছো নিজের লেখাটাকে, তখন তুমি মাস্ট বসাও। ওকে, আমার এইটার কাজ করবে, এটা বসিয়েছো না, এইটার কাজ করবে এইটা। ওকে, তাহলে আবার যখন আমি আর একটু এগিয়ে যাচ্ছি,
যখন তুমি যাবই না তখন কি করবে, এই উইলকে না বসিয়ে এটাও বসাতে পারো, দুটোই হবে। উড নট গো টু স্কুল বলতে পারো আই উইল নট গো টু স্কুল। ওকে।